হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পাউসের কিন্তু নতুন আপডেট নিয়ে আসলাম ভাই। পাউস কত তারিখে আপনারা টোকেন ক্লাইম করতে পারবেন, এমনকি ক্লাইমের সর্বশেষ ডেট কত তারিখে, এমনকি পাউস কত তারিখে আপনারা ডিপোজিট করতে পারবেন, পাউস লিস্টিং কত তারিখে, এইসব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখেন ভাই, আমরা কিন্তু পৌসের সর্বশেষ আপডেট আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। দেখেন, এখানে যদি দেখি আমরা 5ই মার্চ কিন্তু তারা একটি পোস্ট করছিল এখানে যে 18 তারিখে হচ্ছে পৌস লিস্টিং হবে, সেটা কিন্তু তারা একটি জাস্ট ইঙ্গিত দিয়েছিল। তারপর দেখেন উপরে এখানে কিন্তু 5ই মার্চ আরেকটি পোস্ট করছিল। তারা এখানে কি বলছে দেখেন, এখানে বলছে যে লঞ্চিং উইথ এ স্ট্রং কমিউনিটি। তারপর উপরে দেখেন 12 ডেজ লিভড আনটিল টিজি লাভ ইউ অল। তো এটা নিয়ে কিন্তু অনেকে ইউটিউবে ভিডিও করছে যে পৌষ 18 তারিখে লিস্টিং। আদৌ কি 18 তারিখে লিস্টিং, সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখেন তারপর এখানে দেখেন 12 ঘন্টা আগে কিন্তু তারা একটি পোস্ট করছে, পৌষ প্রি মার্কেট ইজ লঞ্চিং সুন অন বাইবিট স্টে রেডি। তার মানে কি, পৌষ কিন্তু প্রি মার্কেট লঞ্চিং হবে, বাইবিটে স্টে রেডি হয়ে গেছে। আপনার প্রস্তুত তো? তারপর দেখেন এখানে কি বলছে যে 2 ঘন্টা আগে কিন্তু এই পোস্টটা করছে। এখানে বলছে মার্চ 7th প্রি মার্কেট পৌষ অন বাইবিট 10th AM ইউটিসি রেডি হায়ার। দেখেন এখানে বলছে যে মার্চের 7 তারিখে কিন্তু প্রি মার্কেটে এই পোস্টটা আপনারা বাইবিটে দেখতে পারবেন। তবে এখানে বলছে যে ইউটিসি টাইম 10টা AM। ইউটিসি টাইম যদি 10টা AM হয় তাহলে বাংলাদেশ টাইম কত সেটা জানিয়ে দেবো ভিডিওর শেষে। তার আগে অবশ্যই আমরা দেখি যে আসলে আমরা এই পোস্ট ক্লাইমটা কত তারিখে করতে পারবো, এমনকি ক্লাইমের ক্লোজ ডেট কত তারিখে সেটা একটু দেখানোর চেষ্টা করব আগে। দেখেন এখানে কি বলছে, এই 2 ঘন্টা আগেই এই পোস্টটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তবে যাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু একমাত্র দেখতে পারবেন। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে 11 মার্চ স্টার্ট ক্লাইম টু এক্সচেঞ্জ। মানে আপনারা কিন্তু 11 তারিখে এই যে পৌষের যেই টোকেনটা আছে সেটা কিন্তু আপনারা বাইবিটে ক্লাইম করে নিতে পারবেন। তারপর বলছে যে 15 মার্চ ক্লাইম ক্লোজড ফর এক্সচেঞ্জ। এখানে বলছে যে এই যে 15 তারিখে কিন্তু এটা ক্লাইম করা বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে 11, 12, 13, 14 আমরা কিন্তু এই টোকেনগুলি ক্লাইম করে নিয়ে নিব, কেননা 15 তারিখে কিন্তু এটা ক্লোজড হয়ে যাবে। তারপর বলছি কি দেখেন এখানে বলছে 17 মার্চ ডিপোজিট উইল বি অ্যাভেলেবল টোকেন টু এক্সচেঞ্জ। আমরা কিন্তু 17 তারিখে অ্যাভেলেবল আমরা ডিপোজিট করতে পারবো বাইবিটে। তারপর দেখেন এখানে কি বলছে যে 18 মার্চ লিস্টিং ডেট অ্যান্ড অন চেইন ক্লাইম বাই সলোনা। আমরা কিন্তু 18 তারিখে দেখতে পারতেছি যে অটোমেটিক পৌষ লিস্টিং ডেট চলে আসছে। তারা কিন্তু এই ইঙ্গিতটা অটোমেটিক আগেই দিয়েছিল, বাট 2 ঘন্টা আগে কিন্তু তারা এটা কনফার্ম করে জানিয়ে দিছে যে 18 তারিখে লিস্টিং ডেট কনফার্মড বাই সলোনা। সো গাইস, ভিডিওটা বেশি বড় করবো না, জাস্ট ভিডিওটা একটু ছোটো করেই বানালাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে পৌষের এই যে বললো 10 ইউটিসি টাইম, জাস্ট আমাদের বাংলাদেশ টাইম কয়টা হয় সেটাই জানিয়ে দেবো। এখন একটু চলুন শুরু করা যাক। সো গাইস দেখেন, আমরা কিন্তু অটোমেটিক চলে আসছি ব্রাউজারে। এখানে দেখেন এখানে বলছে যে 10 AM ফ্রাইডে। এখানে কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম ইউটিসি ইজ, এখানে আছে 4 PM ফ্রাইডে ইন বাংলাদেশ। তার মানে এখানে 10 AM ইউটিসি টাইম হলে আমাদের বাংলাদেশ টাইম হবে 4টা PM, অর্থাৎ ফ্রাইডে। সো গাইস, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বাংলাদেশ টাইম 4টা বাজে কিন্তু প্রি মার্কেটে এটা বাইবিটে শো করবে পৌষ। সো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।